এই প্রজেক্টটা, এই যে ৩০ বিঘার অ্যাগ্রো ভিলেজ, এটা কবে নাগাদ শেষ করার প্ল্যান আপনার? আচ্ছা, আমাদের ৩১শে ডিসেম্বরের মধ্যে জমি কেনা শেষ করার ৩০ বিঘা। ৩০ বিঘা। ওকে, আর প্রজেক্ট রান করতে আমরা ২৭ সালের ডিসেম্বরের মধ্যে আমরা প্রজেক্ট রান করব ফুল, এবং আশা করছি যে ২৮ সাল থেকে অল্প অল্প করে প্রফিট হওয়া শুরু করবে। ওকে, ওকে। আর তাহলে যারা ইনভেস্ট করবে তারা তো জমির মালিকানা একটা পাচ্ছেই। জিনিসপত্র যখন কিনবে এটা কি এক্সক্লুসিভ শুধুমাত্র তারাই ওই শুধুমাত্র সাশ্রয়ী তারাই, মূল্যে তাদের পাবে? প্রত্যেকের আলাদা আইডি নম্বর থাকবে। আচ্ছা, এটা বুঝলাম। আর প্রফিট শেয়ারিং মডেলটা কেমন হবে? আচ্ছা, প্রফিট কতগুলো শেয়ার ছেড়েছেন আপনি? আচ্ছা, আমাদের এইটা হবে হলো ৪,০০০ শেয়ার। ৪,০০০। ৪,০০০ শেয়ার আমরা সব বিক্রি, আমরা ২,০০০ শেয়ার বিক্রি করব। এইখানে প্রফিট শেয়ারটা হবে একেবারে যা প্রফিট হবে খরচ বাদ দিয়ে সবার মধ্যে সমান ভাগে। আমরা বলতে সরিয়ে ভিত্তিতে, আমরা যেহেতু এটা আমরা ওই মানে কোনো কিছুই সরিয়ে বা আল্লাহ রসুলের নিষেধ আছে এমন কিছুই খামারের মধ্যে আমরা করব না। কাজেই এই বন্টনটাও আমরা ওই পদ্ধতিতেই করব। ওকে, সমান ভাগে ভাগ হবে সবার মধ্যে। ওকে, এখানে গ্রেট। কেউ কারো যদি দুটো শেয়ার থাকে সে তখন ডাবল প্রফিটটা পাবে। এবং আমাদের এস্টিমেটেড প্রফিট আমরা যেটা আমরা অ্যাজাম্পশন যেটা এই মুহূর্তে, যেটা আমার টার্গেট, এটা ৩৫ থেকে ৪৫ টু ৫০,০০০ টাকা তার ইয়ারলি প্রফিট আসবে বলে আমরা আশা করতেছি। হ্যাঁ, এবং ওকে। ইন্টারেস্টিং দেখেন একটা জিনিস, এইটা যখন মানুষ বিনিয়োগ করবে এখন দেখেন ১০ বছরের মধ্যে ৮-১০ বছরের মধ্যে তার প্রফিট দিয়ে তার বিনিয়োগের টাকা উঠে আসবে। এরপর সারা জীবন তার আর এটা ফ্রি জমির থাকবে। দাম তো বাড়বে। এগুলো তো আছেই, এগুলো তো এখন বলেই নেই। আমি বলতেছি এখানে ইমোশনাল ভ্যালু আছে, সেটা একটা ভ্যালু, এইটা স্পিরিচুয়াল ভ্যালু আছে, ইকোনমিক্যাল ভ্যালু আছে। রাইট, রাইট। আর তাহলে এখানে ৩০ বিঘার যে ভিশনটা সেটা বুঝলাম। এর বাইরেও কি আপনার কোনো ভিশন আছে কিনা? এই প্রজেক্টের বাইরে অ্যাগ্রো নিয়ে, কৃষি নিয়ে আপনার কি আরো কোনো প্ল্যান আছে? মানে যেটা জানতে চাচ্ছি যে ২০২৮ পর্যন্ত তো আপনার একটা ভিশন আমরা জানলাম। এর বাইরেও কি কিছু আছে কিনা? আমার দুটো উদ্দেশ্য আছে এখানে খুব স্ট্রংলি। একটা হলো আমি চাই নিরাপদ খাদ্য হবে আমাদের অধিকার। দেখেন আমরা নিরাপদ খাদ্যকে এখন খাওয়াটাকে বিলাসিতা মনে করি, কিন্তু এটা আমাদের অধিকার। এই অধিকারের জন্য আমি কাজ করতে চাই, ১। ২ হলো আমি চাই শিক্ষিত মানুষ কৃষি পেশায় আসবে। আমি এই জন্যই ইন্সপায়ার করি যে আজকে যেখানে আসছি ঢাকা সেই বগুড়া থেকে এত কষ্ট করে আমি বলতে চাইছি শিক্ষিত মানুষকে যে ভাই শিক্ষিত মানুষ এই পেশায় আসলে সেও প্রফিটেবল করতে পারবে। কৃষককে আমরা গরিব দেখি, কারণ কৃষক আসলে জানে না স্ট্র্যাটেজি, জানে না মার্কেটিং কীভাবে করবে। আপনি তো শিক্ষিত মানুষ, আপনি যদি ২০টা গরু পালেন, ভাই আপনাকেই বলি, আপনি যদি ২০টা গরু পালেন, আপনার বন্ধু বান্ধবী ২০টা গরু কিনে নিয়ে যাবে, আপনার একদিনও হাটে যাওয়া লাগবে না। জি, তো এগ্রি। অনেকেরই এই সামর্থ্য আছে। তো আমি চাই নিরাপদ খাদ্য উৎপাদন করতে এবং শিক্ষিত মানুষকে কৃষক বানাইতে।